গুম হয়ে যাওয়াটা তো কোনো স্বাভাবিক বিষয় না, খুন করে ফেলাটা তো কোনো স্বাভাবিক বিষয় না, দিনের ভোট রাতে অনুষ্ঠান করাটা কোনো স্বাভাবিক বিষয় না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত বলে নিজেদেরকে দাবি করা অথবা সরকার গঠন করা এটা কোনো স্বাভাবিক বিষয় না। গত 15 বছর ধরে এরকম গুম খুন নির্বাচনকে হাইজ্যাক করে তারা ক্ষমতায় ছিলেন। তাদের ক্ষমতার উৎস কখনোই বাংলাদেশের জনগণ ছিল না, তাদের ক্ষমতার উৎস ছিল শুধুই মাত্র ভারত। তারা বলতে পছন্দ করতেন দিল্লি আছে তো তারা আছেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এটা আমার কথা বলছি না, অর্থাৎ আমি তাদেরকে অ্যাকিউজ করছি না, তাদেরকে তাদের উপর দোষ চাপাচ্ছি না। তারা যেটা নিজেরা বলেছেন সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি। তো দিল্লিকে যদি ম্যানেজ করা যায় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবেন। তারা কখনোই বাংলাদেশের জনগণকে ক্ষমতার উৎস মনে করেননি। অথচ গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক। জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না, এটা শেখ হাসিনা বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে জনগণ নয়। তো সে কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে। আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম, আমরা বলতে পছন্দ করতাম, বলতে ভালোবাসতাম, কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা তো আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের আবেগের জায়গাটা তো এখানে 30 লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন, এত ত্যাগ, এত রক্ত, এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি। বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম? কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম, সেই কাঠামোর মধ্যে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, মানবাধিকার ছিল না। সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা সরে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে, জীবন বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল। যে 70-এ যে নির্বাচনটি হয়েছিল, সেই 70-এর নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত ফলাফল, তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেতে হতো? নিশ্চয়ই যেতে হতো না। তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি কথা আমি মনে করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে এবং সরকারের কিছু সরকারের সমর্থক বা সরকারের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে। তারা এখন একটা কথা বলতে পছন্দ করেন, বলে বেড়ান যে আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরে ভোট। আমার মনে হয় তারা পৃথিবীর গণঅভ্যুত্থান ইতিহাসটা তারা জানেন না। দেশে দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে গণঅভ্যুত্থানগুলো সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসে। 1970 সালে বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানের থেকেই কিন্তু জনগণ আইয়ুব খানের বিরুদ্ধে তারা খেপেছিল। আইয়ুব খানকে তারা উচ্ছেদ করেছিল, আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কিন্তু 69 সালে গণঅভ্যুত্থানের পরে, তার পরের বছর 70 সালে একটা নির্বাচন হয়েছিল। কারণ গণঅভ্যুত্থানের পরবর্তী জায়গাটি হচ্ছে, তার পরবর্তী ট্রান্সফরমেশনটি হচ্ছে, রূপান্তরটি হচ্ছে নির্বাচন। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, খুব বেশি দূর যাওয়ার দরকার নাই, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। শ্রীলঙ্কা এই একেবারে বাড়ির কাছেই তো মোটামুটি, সেখানে একটা বড় গণঅভ্যুত্থান হলো না? ওই দেশের ওই প্রজাতন্ত্রের মালিকেরা প্রেসিডেন্টের শয়নকক্ষে সেই পালঙ্কের মধ্যে বসে পা তুলে দিয়ে তারা যে প্রজাতন্ত্রের মালিক, এটা তারা দেখিয়ে দেন নাই? দেখিয়ে দিয়েছেন তো। তো অভ্যুত্থান তো হলো। ওখানকার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন, রাজাপাকসে ভাই পালিয়ে গেছেন, রাজাপাকসে পালিয়ে গিয়েছিলেন। তো তারপরে কি ফলাফলটা? এরপর তো নির্বাচিত সরকার। দ্যাট ইজ দ্য সলিউশন। নির্বাচন হচ্ছে একমাত্র সলিউশন। কারণ নির্বাচন যদি প্রকৃতপক্ষে একটা ভালো নির্বাচন হয়, তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে। কারণ জনগণ চায় তার ভোটে এমপি হবে, সেই এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হবেন। তো সুতরাং ভালো কাজ না করলে, যদি গণতন্ত্রের প্র্যাকটিসটা থাকে, ভালো কাজ না করলে জনগণ তাকে আর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেয় না, এবং ক্ষোভের মধ্য দিয়ে সেই সরকারের পতন ঘটে। শুধু ডেমোক্রেসি ইজ দ্য অ্যান্সার। আমাদের দেশে কিছু লোক বলা শুরু করেছেন
বিচার করতে হবে, ফাইন। সংস্কার এবং বিচারের বেলায় তো কারোর আপত্তি নাই, বিচার তো হতেই হবে। শেখ হাসিনা এত মানুষ হত্যা করেছেন, তার সাঙ্গ পাঙ্গরে এত মানুষ হত্যা করেছেন, সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা যেভাবে রাস্তায় দাপিয়ে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, সে হত্যাকারীদের, সেই খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হতে দিতে পারি না, সেটা যার ব্যানারই হোক। বিএনপি তাদের গ্রহণ করবে, এটা আমরা আগেও বলেছি। গতকালকে পার্টির প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি, পতিত স্বৈরাচারের কোনো লোক বিএনপিতে ঢুকতে পারবে না, বিএনপিতে নেওয়া যাবে না। যাদের রাজনৈতিক দন্যতা আছে, যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন দল বানাবার, হতেই পারে, নতুন দল বানান, যে কোনো মানুষ নতুন দল বানাতে পারেন। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। দেশে একাধিক দল থাকবে, একাধিক রাজনৈতিক ভিন্নমত থাকবে, জনগণের কাছে যান। কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন, এই তালিবালি তো মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। পতিত স্বৈরাচারের কোনো সহযোগী, খুনিদের সহযোগী, তাদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে ঢোকান, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।